No, 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 no. দাদা, এই বাড়ির মালিক কে? দেখে কি মনে হচ্ছে বাড়ির মালিক আমি? এই বাসন মাজছিস, চুপচাপ বাসন মাজ। বাড়ির মালিক আমি, কি বলতে হয় বলুন। ও আচ্ছা, আপনিই মালিক? হ্যাঁ, ও ঘর জামাই থাকে, বসে বসে শুধু আমার বাপের অন্ন ধ্বংস করে। তুমি কে ভাই? তুমি কি জনগণনা করতে এসছো? আরে না না দাদা, আমার বিয়ে ঠিক হয়েছে। এই তো আপনাদের পাশের বাড়ির মেয়ের সঙ্গে। শ্বশুরমশাই বলেছে আমাকেও ঘর জামাই রাখবে। अच्छा ও, তাহলে তুমিও এই পাড়ার জামাই হবে? তাহলে চলো একসঙ্গে দুজনেই বাসন মাজা হোক। এই বেশি গল্প না করে তাড়াতাড়ি বাসনগুলো মাজ। এর থেকে তো চম্পার বর অনেক ভালো, অনেক তাড়াতাড়ি বাসন মাজে। ওরে বাবা, এখানে বিয়ে করলেই বাসন মাজতে হবে? আমি বিয়ে করব না, আমি বাবা না বলে দিচ্ছি। যা, এই মালটাও বেঁচে গেল। এই বেঁচে গেল মানে কি? কাল থেকে ওদের বাড়ির বাসনগুলো তুই মাজবি, তোর জন্য ওরা জামাই পেল না। চললাম আমি বাপের বাড়ি, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যালো। আমার ভালোবাসাকে তোমার মনের মধ্যে গেঁথে নিও। রাত্রিবেলা রুটি করার সময় আটা ভালো করে মেখে নিও। দেখবে এবার আমার মতো তোমায় কেউ আর সাধবে না। রান্নার সময় পেঁয়াজ কেটে তুমি আর কাঁদবে না। দেখবো এবার আমার মতো তোমার কজন বাছা আছে। ভালো করে রান্না করো, আলু এখনো কাঁচা আছে। আমার সাথে ঝগড়া করার বাহানাগুলো ভোলা না যায়। ভালো করে দেখো ভাতটা যেন গলে না যায়। কেমন লাগলো কবিতা আমার? ভালো করে ভেবে নিও, রান্নায় নুন কম আছে, একটু চেখে নিও। বাপের বাড়ি গিয়ে কি ভাবছো? বরটা তোমার ফেসে গেছে। পাশের বাড়ি বৌদি আমার রান্না করতে এসে গেছে। এদা, তোর না আজ জন্মদিন? তুই এভাবে বসে আছিস কেন? তুই কি চাস বল? তুই আজ যা চাইবি আমি আজ তাই দেবো। সত্যি দিবি তো? হ্যাঁ, বল তোর কি চাই। তাহলে তোর কন্যাশ্রীর টাকাগুলো দে না বোন। ও টাকা আমি কবে খেয়ে ফেলেছি।